ইসলাম যদি সত্যি না হয়, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের মুখোমুখি হইলাম আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? তো এই প্রশ্নের উত্তরটা মানে আমাদের অনেকের মনে এই প্রশ্ন একটা আসতে পারে, আসা স্বাভাবিক, যে ইসলাম যদি সত্যি না হয়, আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি বলেই আমার নামের সাথে মুসলিম আচ্ছা এই শব্দটা আছে, আচ্ছা যদি খ্রিস্টান ধর্ম সত্য হয়, যদি বৌদ্ধ ধর্ম সত্যি হয়, তাহলে কি? এরকম প্রশ্ন অন্তরে প্রবেশ করবে, এটা অস্বাভাবিক না। হ্যাঁ, স্বাভাবিক একটা বিষয়। আপনি যখন স্রষ্টাকে নিয়ে চিন্তা করবেন, তখন ইবলিস তার কাজ শুরু করে দিবে। সে চাইবে যে আপনাকে আল্লাহ থেকে অনেক দূরে সরিয়ে রাখতে। বিপরীতে আপনার এমন চিন্তা আসতেছে, এর অর্থ হলো আপনার অন্তরে এখন স্রষ্টাকে নিয়ে ভাবনা আছে, সত্য জানার ইচ্ছা আছে। অনেকে এই বিষয়ে ভাবতেই চায় না, এটাই বাস্তবতা। আমাদের অনেকের মনে এই প্রশ্ন তৈরি হওয়ার পর আমরা সবার প্রথমে ইবলিসের ফাঁদে পা দিই। হ্যাঁ, আমরা কি করি জানেন? আমরা ইসলামকে একটা সুযোগ না দিয়ে তখন কি করি, বাইবেল, গীতা বা নাস্তিকতা বা অন্য যে ধর্ম আছে সেটা নিয়ে বসে পড়ি। অথচ দিনের পর দিন আমাদের বাসার আলমারিতে রাখা কোরআনের উপরে যে ধূলিবালি জমে যাইতেছে, সেই কোরআন কোনোদিন হাতে নিয়ে আমরা পড়ে কখনো দেখি নাই। বুকে হাত দিয়ে আপনি বলেন তো ভাই, সম্পূর্ণ কোরআনের বাংলা অনুবাদ কি আপনি পড়েছেন? এটার ব্যাখ্যার বই যে তাফসির আছে, আপনি কি তাফসির পড়ছেন? আপনি কি হাদিসগুলো পড়ে দেখছেন? যারা কোরআন ও হাদিস নিয়ে একাডেমিক পর্যায়ের যে পড়াশোনা করতেছেন, পিএইচডি পর্যন্ত করতেছেন, হ্যাঁ, অনেক বছর পর বছর পড়াশোনা করছেন, তাদেরকে আমি কি করতেছি? আমি তুচ্ছ তাচ্ছিল্য করতেছি। হ্যাঁ, তারা কিন্তু দীর্ঘ সময় পড়াশোনা করছে, কেউ 10 বছর, 12 বছর, 20 বছর। এদের পড়াশোনাকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করতেছি, যেখানে কিন্তু আমার 1 বছরের পড়াশোনাও নাই। ভাই, নিজের মন গড়া ইসলাম বানিয়ে নিই আমরা। বিজ্ঞানের কোনো টপিক না বুঝলে আমরা সেই বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীর কাছে যাই বিস্তারিত জানার জন্য। ইসলামে কিছু না বুঝলে কি আমরা আমাদের একাডেমিক যে ডিগ্রিধারী ব্যক্তি আছে তাদের কাছে সরাসরি গিয়ে প্রশ্ন করেছি কখনো? যে ব্যক্তি জীবনের 10 থেকে 20 বছর শুধুমাত্র কোরআন হাদিস নিয়ে গবেষণা করে যাচ্ছে, তাদেরকে দূর থেকে অজ্ঞ না বলে আমরা কি সরাসরি তার কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করছি এই পর্যন্ত? কলেজ, ভার্সিটিতে যারা শিক্ষা দেন তাদের প্রফেসর বা লেকচারার বলা হয় তাদেরকে। আপনি গণিতের সমস্যায় পড়লে কি করেন? সিম্পল একটা বিষয়, আপনি গণিতের প্রফেসরের কাছে যান, তাই না? এটা বাস্তবতা। ফিজিক্সের সমস্যায় ফিজিক্সের শিক্ষকের কাছে যান, এবং ইতিহাসের কোনো যোগসূত্র জানতে আপনি যাবেন ইতিহাসের শিক্ষকের কাছে। একইভাবে যে আলেম যে বিষয়ে এক্সপার্ট, তার কাছে সেই বিষয়ে প্রশ্ন করবেন। বর্তমানে অনলাইনের কল্যাণে আপনি দেশের বাইরেও জ্ঞানী ব্যক্তিদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। এটা সহজ হয়ে গেছে আমাদের জন্য এখন। এত সুবিধা থাকতে আপনি আজকে পর্যন্ত ইসলামকে একটা সুযোগ দিয়েছেন কিনা, এটা আমার প্রশ্ন। আপনি কি একবারও এইটা ট্রাই করেছেন কিনা? দেখেন, ওই যেই ডাক্তার বছর পর বছর পড়াশোনা করে গেছে, তারপর সে ডাক্তার হয়েছে, তাকে আমরা ডাক্তার বলি। আর যে ডাক্তারি পড়াশোনা না করে ডাক্তারি করে, তাকে আমরা কি বলি? হাতুড়ে ডাক্তার। এবং ওই ডাক্তারদের দেখবেন কনফিডেন্স খুব হাই, আপনি তাদের কাছে গেলে সে ফাটায় ফেলবে এবং সেটাও বলবে ডাক্তাররা কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। একই কাজগুলো আমরা করতেছি, একই কাজগুলো আপনারা করতেছেন। ওই যে যারা ইসলামিক লেকচার মানে গবেষক আছে, তারা কিচ্ছু জানে না, আমি জেনে ফেলছি, আমি 3-4 বছর ইউটিউবে পড়াশোনা করে শিখে ফেলছি। তাই এটা কী জিনিস? তো আপনি তো সেই হাতুড়েই ডাক্তার হয়ে গেলেন। ছোটবেলায় একটা কবিতা পড়ছিলাম, ওই আছে না, দেখিতে গিয়েছিলাম পর্বতমালা, দেখিতে গিয়েছিলাম সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু। তো ইসলামকে ছাড়তে হলে আমি এমনি এমনি আমি ছাড়বো না। আমি আগে ইসলামের সাথে ডিবেট করব। হ্যাঁ, আমি ইসলামকে ভালোভাবে জেনেছি, গবেষণা করেছি ইসলাম নিয়ে, আলেমদের সাথে বসেছি, প্রশ্ন করে এটার উত্তর নিয়েছি, মানসম্মত একটা সময় দিয়েছি ইসলাম বোঝার জন্য। কিন্তু এমনটা তো আমি এখন করি না। এই মুহূর্তে আপনার কাছে সবথেকে সহজলভ্য তথ্যের ভাণ্ডার কি আছে? সহজ উত্তর, ইসলাম আছে। তাহলে ভাই ইসলাম দিয়েই শুরু করি আমরা।
কোরআনে যেহেতু দাবি করতেছে, কোরআন নিজে দাবি করতেছে যে এটা আল্লাহর বাণী, তাহলে আমি নিজে এই দাবি যাচাই করে দেখি। ভাই অন্য কোনো ওই যে গ্রন্থ এইভাবে করে, কোরআন যেভাবে করে নিজেকে দাবি করছে, অন্য কোনো গ্রন্থ এইভাবে করে দাবি করেনি আজকে পর্যন্ত। আপনি দেখেন চেক করে, অন্য কোনো গ্রন্থ নিজেকে দাবি করে নাই যে আমি সঠিক, চ্যালেঞ্জ করে নাই নিজেকে, একমাত্র কোরআন করছে। ঠিক আছে? তো এই যাচাইটা আমরা, দাবিটা আমরা যাচাই করে দেখি। পা বাড়লেই আপনার সামনে মসজিদ আছে, ইমাম আছে, মুফতি আছে, বক্তা আছে, মাদ্রাসা আছে, লাইব্রেরি আছে। লাইব্রেরি ইসলামিক বইয়ের অভাব নাই। তাহলে সবার প্রথমে আপনি ইসলামের যে সমুদ্র আছে এখানে সাঁতার করুন, এখানে সাঁতার কাটেন, এখানে ভ্রমণ করেন, ইসলামের জ্ঞানে আপনি সাঁতার কাটেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ তৌফিক দান করবেন, এটা আশা রাখি। আর একটা প্ল্যানিং আছে, সামনের কিছু ভিডিও সিরিজ আসবে, মানে কয়েকদিন তারপরে এই যে ফুল ভিডিও সিরিজ আছে, এখানে সামনে আমরা কোরআন নিয়ে কথা বলবো, কোরআনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, খুবই শর্টকাটে। তারপরে ইসলাম নিয়ে, হাদিস নিয়ে কথা বলবো, শুধু তাই না, এরপরে আমরা মানুষ নিয়ে, জিন নিয়ে, ফেরেশতা নিয়ে কথা বলবো, এবং এভাবে যেতে 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 আমরা দুনিয়া, হালাল হারাম, কেন কি হলো, তারপর হচ্ছে আখেরাত, এরপর হচ্ছে জান্নাত জাহান্নাম, সব টপিক ইনক্লুড করব। এটা শেষ হওয়ার পর বেসিকটা শেষ হওয়ার পর আমরা আবারও আজকে যে টপিক নিয়ে কথা বলছি সেটা ইনশাআল্লাহ ফিরে আসব, এবং আমরা হচ্ছে কোরআন হাদিসের বাইরে থেকে শুধুমাত্র লজিক ব্যবহার করে, হ্যাঁ, আমরা কোরআন হাদিসকে একটা সাইডে রাখবো আপাতত সময়ের জন্য, এবং শুধুমাত্র একজন মানুষের স্বাভাবিক লজিক ব্যবহার করে আমরা বের করার চেষ্টা করব যে স্রষ্টা আছে কি নাই। যদি স্রষ্টা থাকে, সে আমাদেরকে কোনো ধর্ম পৃথিবী থেকে দিছে নাকি মানুষ বানাইছে নিজে। যদি ধর্ম আল্লাহ তাআলা দিয়ে থাকে, তাহলে এত ধর্মের মাঝে কোন ধর্মটা সঠিক, এই বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করব লজিকের মাধ্যমে, যুক্তির মাধ্যমে। আমরা এখন যে সিরিজ নিয়ে আলোচনা করছি, এই সিরিজ শেষ হওয়ার পর ইনশাআল্লাহ, ঠিক আছে, আমরা আজকের দিনের আবার ফিরে আসবো। তো এই তো মূল বিষয় যেটা আপনাকে বললাম, যে আপনার কাছে সহজলভ্য কি আছে। সহজলভ্য আপনার বাসায় কোরআন আছে, ইমাম সাহেব আছে, আশেপাশে মসজিদ আছে, মাদ্রাসা আছে, লাইব্রেরিতে ভরা বই আছে। সরাসরি যান ভাই, একটু বসেন, বসে আলোচনা করেন। একজনের কাছে উত্তর না পেলে আরেকজনের কাছে, তার কাছে না পেলে আরেকজনের কাছে যান। অনলাইনে অভাব নাই, এখানে আছে, আপনি ইউটিউবে সার্চ করেন, পেয়ে যাবেন। আপনাকে কেউ বাঁকা প্রশ্ন করছে, আপনি সার্চ দেবেন যে ওইটার এগেনস্টে কী আছে উত্তর। আপনাকে কেউ বাঁকা প্রশ্ন করছে ইসলাম নিয়ে, ওইটার খণ্ডন কী আছে ইসলামে, ইজিলি পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন এবং শুরু করে দেন জার্নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।